আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো সাইপ্রেসের প্রজেক্ট সেটআপ নিয়ে। তো সাইপ্রেস প্রজেক্টের জন্য আমাদের মূলত প্রথমে যে জিনিসটা লাগবে, নোড.js-টা ইনস্টল করতে হবে গ্লোবালি আমাদের কম্পিউটারে, এবং সাথে আমরা ইউজ করব ভিজুয়াল স্টুডিও কোড। তো আমার পিসিতে অলরেডি নোড.js এবং ভিজুয়াল স্টুডিও কোড দুইটাই ইনস্টল করা আছে। আপনাদের যাদের করা নেই তারা আপনারা প্রথমে জাস্ট এই যে এই ওয়েবসাইটটাতে চলে যাবেন, node.js.org। এখান থেকে যদি আপনি উইন্ডোজ ইউজার হন তো উইন্ডোজ সিলেক্ট করবেন, অথবা ম্যাক ইউজ করলে ম্যাক। দেন নোড.js-টা ইনস্টল করে নেবেন। নোড.js ইনস্টল করা আছে কি না আপনার পিসিতে, এটা আপনি খুব সহজে চেক করতে পারবেন। আমি চলে যাচ্ছি রানে, এবং রান থেকে সিএমডিটা ওপেন করব। এখানে জাস্ট আপনি টাইপ করবেন node-v। দেখতে পাচ্ছেন আমার পিসিতে নোডের 18.12.1 ভার্সনটি ইনস্টল করা আছে। আপনারা নোড.js-টা ডাউনলোড করে ইনস্টল করার পরে এটা চেক করে দেখবেন। দেন একটি সাইপ্রেসের জন্য একটি ফোল্ডার আমি ক্রিয়েট করব। আমি প্রথমে চলে যাচ্ছি আমার পিসিতে মূলত আমি আমার সি ড্রাইভের ভিতরে প্রজেক্ট নামে একটি ফোল্ডার দেখছি। আমি যত কাজ করি সবগুলো কাজই এই প্রজেক্টের আন্ডারে করে থাকি। তো এখানে আগেও বেশ কিছু কাজ করেছি। এখন আমি এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব সাইপ্রেসের জন্য। তো নাম দিলাম সাইপ্রেস। তো এই সাইপ্রেস ফোল্ডারটা আমি এখন অন করব সিএমডি থেকে। আমি জাস্ট এই যে এখানে ক্লিক করব এবং টাইপ করব সিএমডি, এবং এন্টার হিট করলে এই যে আমার এই প্রজেক্টটা সিএমডিতে ওপেন হয়ে গেল। এখন আমি এখান থেকে আমার সাইপ্রেস ফোল্ডারে অ্যাক্সেস নেব। আমি টাইপ করব সিডি স্পেস সাইপ্রেস। এখন আমার কাজ হচ্ছে এই ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করা। আমি টাইপ করব জাস্ট সিওডি স্পেস ডট। ইন্টার হিট করার সাথে সাথে এই যে ফোল্ডার, এটা সাইপ্রেস নামে যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করলাম সেটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন একটি সম্পূর্ণ এমটি একটা ফোল্ডার ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়েছে। এখন আমি চলে যাচ্ছি আবার সেই সিএমডিতে। আমাদের প্রথম কাজ হবে আমরা একটি প্যাকেজ.json ফাইল এখানে ইনস্টল করব। তো আমি টাইপ করছি ইয়ান init স্পেস ড্যাশ ওয়াই। তো প্যাকেজ ফাইলটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমার দ্বিতীয় যে কাজ হচ্ছে, আমি যেহেতু সাইপ্রেস ইউজ করব, এই ফোল্ডারের আন্ডারে আমি সাইপ্রেসের ডিপেন্ডেন্সিটা ইনস্টল করব। তো আমি টাইপ করছি ইয়ান অ্যাড সাইপ্রেস। তো সাইপ্রেসের প্যাকেজটা অলরেডি ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে। আমাদের পিসির কন্ডিশন অনুযায়ী কারোর একটু কম সময় লাগবে, কারোর একটু বেশি সময় লাগবে। তো আমাদের সাইপ্রেস ডিপেন্ডেন্সি প্যাকেজটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা চেক করতে পারি প্যাকেজ.json-এর ভিতর এই যে ডিপেন্ডেন্সিতে আমাদের সাইপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা সাইপ্রেসের ইউআইটা ওপেন করার জন্য সিএমডি থেকেই টাইপ করব ইয়ান সাইপ্রেস ওপেন। এটা একটু কিছুক্ষণ টাইম নেবে। সাইপ্রেসের ইউআইটা ওপেন হওয়ার পরে আমরা ক্লিক করব এন্ড টু এন্ড টেস্টিংয়ে। কম্পোনেন্ট টেস্টিং এখন আমরা করব না। কম্পোনেন্ট টেস্টিং দিয়ে মূলত ইউনিট টেস্টিংগুলো দেখা হয়।
ওকে, আমাদের যেহেতু প্রথম কনফিগার হচ্ছে, তো আমাদের এই ফাইলগুলো ক্রিয়েট হবে। আমরা কন্টিনিউ দিচ্ছি। ওকে, আমরা যেহেতু ক্রোম ব্রাউজার দিয়ে এটা ওপেন করছি, আমি ক্রোম ব্রাউজারটাই সিলেক্ট আছে বাই ডিফল্ট। স্টার্ট এন্ড টু এন্ড টেস্টিং ইন ক্রোম ক্লিক করলাম। তো এইটা মূলত ইউআই। আমরা এখনো পর্যন্ত কোনো টেস্টিংয়ের জন্য কোনো ফাইল আমরা ক্রিয়েট করিনি। তো আমরা এখান থেকে ক্লিক করব ক্রিয়েট নিউ স্পেক। এখানে আপনি যা খুশি নাম দিতে পারেন। তো আমরা ক্রিয়েট স্পেকে আবার ক্লিক করছি। বাই ডিফল্ট একটি কোড দিয়ে দিয়েছে, এটা আমরা ওকে রান দ্য স্পেসে ক্লিক করলাম। একটু খেয়াল করবেন যে এখানে কি হচ্ছে। এখানে খুব সুন্দর করে দেখতে পারলেন যে example.cypress.io যে ওয়েবসাইটটা আছে, এটা ভিজিট হয়েছে, এই যে ভিজিট করেছে। এবং এটার যে নাম দেখছেন টেমপ্লেট স্পেক, এটা পাস হয়েছে। মানে আমি আপনাদেরকে একটু কোডটা দেখাই। এই যে ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে যে সাইপ্রেস নামের ফোল্ডারটা আছে, এখানে যে এন্ড টু এন্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটার ভিতরেই যে spec.sci.js আছে। তো এই যে দেখছেন ডিসক্রাইব, তারপরে আছে টেমপ্লেট স্পেক এবং একটি নাম, এবং এটা হচ্ছে একটি টেস্টিং। এই ডিসক্রাইবের ভিতরে একটি টেস্টিং শুরু হয়েছে ইট নাম দিয়ে, এবং এটা কাজ হচ্ছে এটা ভিজিট করবে এই ওয়েবসাইটটিতে। তো আমরা এখন আরেকটি এক্সাম্পল দেখি। সাপোজ আমি এখানে এন্ড টু এন্ডের ভিতরে একটি নতুন টেস্টিং ফাইল ক্রিয়েট করব। তো নিউ দিলাম। এখন আমি লিখি ফেসবুক, সরি আমি ইউটিউব লিখি, ইউটিউব ভিজিট ডট এক্সটেনশন হবে cy.js। ওকে, ফাইলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে আমি যেভাবে প্রথমে শুরু করব, আমি প্রথমে লিখব ডিসক্রাইব, কার্লি ব্র্যাকেট, এবং কমার ভিতরে লিখব ভিজিট ইউটিউব। এটা মূলত আমাদের টাইটেল হিসেবে কাজ করবে। দেন আমরা আরেকটি কমা দিব এবং একটি কার্লি ব্র্যাকেট সহ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের সব টেস্টগুলো লিখব। প্রতিটা টেস্ট ব্লক শুরু হবে ইট দিয়ে। ইট এখানে কিছু একটা লিখি, ইট উইল ভিজিট ইউটিউব। আবার কার্লি ব্র্যাকেট হবে, এবং এটার ভিতরে আমরা যেহেতু ভিজিট করব একটা সাইট অটোমেশন করে, আমরা টাইপ করব cy.visit সিটা আসলে স্মল লেটার দেওয়া হবে। আমি ইউটিউবের চ্যানেলে ইউটিউবের যেই তো ইউটিউব থেকে মূলত ইউটিউব সাইটের ইউআরএলটা কপি করে নিচ্ছি, এবং এটাই এখানে লিখব, দিয়ে দিব জাস্ট। যে ইউটিউবের লিঙ্কটা কপি করলাম সেটা এই ভিজিটের ভিতরে পেস্ট করে দিচ্ছি। এখন সেভ দিচ্ছি। সেভ হয়ে গেলে আমরা চলে যাচ্ছি আমাদের যেই সাইপ্রেসের ইউআইটা এখানে। তো দেখছেন আগে একটি স্পেক বাই ডিফল্ট তৈরি হয়েছিল যখন আমরা ক্রিয়েট করেছি। এখন আমি যেটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে ইউটিউব ভিজিট.sci.js। তো এটাতে আমরা ক্লিক করি।
দেখা যাক আমাদের এটা অটোমেশন ভাবে কি হয়। অলরেডি দেখতে পাচ্ছেন সে কিন্তু ইউটিউব যে সাইটটা সেই সাইটটাতে অ্যাক্সেস নিয়েছে এবং এই যে ইউটিউব এটা কিন্তু ভিজিট করেছে। ঠিক আমরা এই স্পেক ফোল্ডারের ভিতরে নতুন নতুন কোনো টেস্ট কেস আমরা যখন রান করব ঠিক সেম এইভাবে, সেক্ষেত্রে ধরেন আমরা একটা লগ ইন ফর্মে অটোমেশন ভাবে টাইপ হবে, পাসওয়ার্ড টাইপ করবে, নেম টাইপ করবে, লগ ইন বাটনে ক্লিক করবে, দেন সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকবে। এই ধরনের অনেক কিছু আমরা টেস্ট আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাবো এবং আমাদের ফার্স্ট যে প্রজেক্টটা আমরা শুরু করবো সেটা নেক্সট ভিডিওতে আসবে। আপনাদের যদি কনফিগারেশনের নিয়ে কোনো ধরনের কোনো ডিস্টার্ব বা ঝামেলা ফিল করেন অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সাথেই থাকবেন।